বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে এবার আসতে পারে রদবদল। বুধবার রাতে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফলে যে কোনো সময়ে আসতে পারে ফারুক আহমেদের পদত্যাগের ঘোষণা। এমন তথ্যই উঠে এসেছে দেশের দুই শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো এবং কালের কণ্ঠের প্রতিবেদনে। দেশের এই দুই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন ফারুক আহমেদ। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন, বিসিবির শীর্ষ পদে তারা পরিবর্তন আনতে চাইছেন। যদিও প্রথম আলোকে দেয়া এক বার্তায় ফারুক জানিয়েছেন, তারা কেন পরিবর্তন চাইছেন সেই ব্যাখ্যা তিনি নাকি পাননি। অপরদিকে কালের কণ্ঠকে মুঠোফোনে ফারুক আহমেদ জানিয়েছেন, উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি, শুধু বলেছেন আমাকে আর তারা কন্টিনিউ করতে চান না। এ অবস্থায় তিনি কি করবেন জানতে চাওয়া হলে ফারুক বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। গেল বছর অগাস্টে সরকারের পালা বদলের পর বিসিবির গঠনতন্ত্র মেনেই ফারুক আহমেদকে বোর্ড সভাপতি করা হয়েছিল। এমন অবস্থায় আইসিসির নিয়ম অনুযায়ী জোর করে কিংবা ইচ্ছার বিরুদ্ধে ফারুক আহমেদকে পদত্যাগ করাতে পারবে না বর্তমান সরকার। নিয়মের ব্যতিক্রম হলে জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার মতো নিয়ম না মানায় নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট। ফলে ফারুক নিজে থেকে সরে না দাঁড়ালে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এদিকে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে সরকার দায়িত্ব দিতে আগ্রহী বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সবই হতে হবে আইসিসির নিয়ম মাফিক। আমিনুলের ব্যাপারে আরও একটি আলোচনা রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সম্ভাবনা তার আছে। তবে প্রথম আলোকে একটি সূত্র জানিয়েছে, এরকম আলোচনায় আমিনুল নাকি দায়িত্ব নিতে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়েও দ্বিগুণ বেতন চেয়েছেন, যা প্রায় 12 লক্ষ টাকা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।